বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে সপ্তম শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায় পাঠ 10 সূরা আল ইখলাস। আচ্ছা, প্রথমে আমরা জানব এই সূরাটি পবিত্র কোরআনের কততম সূরা এবং এর আয়াত সংখ্যা কয়টি, এই সূরাটি কোথায় অবতীর্ণ হয় এবং এই সূরাটির ফজিলত সম্পর্কে। দেখো, সূরা আল ইখলাস আল কোরআনের 112তম সূরা। এর আয়াত সংখ্যা 4টি। এই সূরাটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়। এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছিল? মক্কা নগরীতে। এই সূরার ফজিলত অত্যন্ত বেশি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন, এই সূরাটি কোরআনের 1/3 সমান। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। অন্য একটি হাদিসে এসেছে, জৈনিক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকটে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি এই সূরাটি খুব ভালোবাসি। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু বললেন যে এর ভালোবাসা তোমাকে কি করবে? জান্নাতে প্রবেশ করাবে। জামি তিরমিজি। এখন আমরা পড়ব, দেখো, সূরাটির শানে নুজুল। একবার মক্কার মুশরিকরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিকট আল্লাহ তাআলার বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করল। এখানে দেখা আছে মুশরিক। মুশরিক হলো যে ব্যক্তি কি করে? শিরক করে, তাকে কি বলে? মুশরিক। মুশরিকরা এসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা কি করলো? বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করলো। এদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা কি করলো? এই সূরাটি নাজিল করেন। জামি তিরমিজি। অন্য বর্ণনায় রয়েছে, মুশরিকরা আরও প্রশ্ন করেছিল যে আল্লাহ তাআলা কিসের তৈরি? স্বর্ণ, রৌপ্য না অন্য কিছুর? তাদের এই প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ তাআলা কী করলো? এই সূরা নাজিল করেন। এখন দেখো, এই সূরাটির কিছু শব্দার্থ আছে, সেই শব্দার্থগুলো আমরা জেনে নেব। কুল, আপনি বলুন। কুল হু, তিনি। আহাদ, এক বা এক, অদ্বিতীয়। সামাদ মানে স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। লাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয়নি। কুফুয়ান, সমতুল্য বা সাদৃশ্যপূর্ণ, সমকক্ষ। এখন আমরা এই সূরাটি পড়ব এবং সূরাটি তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে। কুল হু আল্লাহু আহাদ, বলুন হে নবী, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই। এখন দেখো, আমরা বলবো এই সূরাটির ব্যাখ্যা। এই সূরায় তাওহীদ বা একত্ববাদের কি সুপ্রসিদ্ধ দলিল। এই সূরায় সংক্ষিপ্ত রূপে আল্লাহ তাআলারই পরিচয় তুলে ধরা হয়েছে। এতে মুশরিক ও কাফিরদের বিশ্বাসেরও জবাব দেওয়া হয়েছে। এখানে মুশরিক হলো যে ব্যক্তি শিরক করে, তাকে বলা হয় কি? মুশরিক। এবং কাফির হলো যে ব্যক্তি কুফরে লিপ্ত হয়, তাকে বলা হয় কি? কাফির। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি স্বয়ং সম্পূর্ণ। সব কিছু তিনি একাই কী করেছেন? সৃষ্টি করেছেন এবং একাই নিয়ন্ত্রণ করেন। তিনি কারো সাহায্যের মুখাপেক্ষী নন, বরং সৃষ্টি জগতের সব কিছুই কি তার মুখাপেক্ষী। আর তার কোনো কিছুর কি নেই? প্রয়োজন নেই। তিনি সকল প্রয়োজনের ঊর্ধ্বে।
তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। তিনি এক ও অদ্বিতীয়। বিশ্বজগতে তার সমকক্ষ বা সমতুল্য কি কেউ নেই। এখন দেখো এই সূরাটির শিক্ষা। এই সূরা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করবো? আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তার স্ত্রী, পুত্র, কন্যা, পিতামাতা কেউ নেই। তিনি কি স্বয়ং সম্পূর্ণ এবং সর্বশক্তিমান। তার সমকক্ষ কেউ নেই। আমরা আল্লাহ তাআলার একত্ববাদে কী করব? বিশ্বাস করব, আর তার সাথে কাউকে শরীক করব না। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পাঠটি বুঝতে পেরেছ। সামনে আমি তোমাদের সাথে আরও নতুন নতুন পাঠ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে অবস্থান করো, বেশি বেশি করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।